Good morning. বলো সিঙ্গেল মাদার দেবলিনাস বলো লাইফস্টাইলে স্বাগত। তোমাদের অনেক স্বাগত। বলো আমি এখন ব্রেকফাস্ট করছি। এখন দিয়ে ব্রেকফাস্ট করে কোথায় যাবে তুমি? যেখানে আমরা রোজ যাই। কোথায় সেটা? সেটা কোথায়? স্কুলে। হ্যাঁ স্কুলে যাবে। ও আজকে কোলা রুটি খেয়ে স্কুলে যাবে না। আজকে হিয়ারানি ব্লগটা শুরু করলো। বলো সবাই এখন থেকে আমাদের ব্লগের সাথে থেকো। বলো সবাই এখন থেকে আমাদের সাথে থেকো। সারাদিন আমরা কি করছি দেখতে থাকো। গুড মর্নিং। আজকে হিয়া তোমাদের ব্লগটা শুরু করলো। আজকে হিয়াকে দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। এখন হিয়া ব্রেকফাস্ট করছে। ও ব্রেকফাস্টটা করুক নিজের হাতে। আমি যাব আমার ব্রেকফাস্ট করতে। মায়ের ব্রেকফাস্ট করবে। সবাই সবার ব্রেকফাস্ট করে নিই, ওকে ছেড়ে আসি, তারপরে রান্নাবান্নার কাজে হাত দেব, তারপরে বাকি যা কাজ আছে সেগুলো করব। ওকে আগে খাইয়ে, মানে ও নিজেই খাচ্ছে, খাক, আর ততক্ষণে আমরাও খাবারটা খেয়ে নিই। তো চলো তোমরাও এখন থেকে সঙ্গে থাকো, দেখতে থাকো। সবার ব্রেকফাস্ট ডান। তবে ব্রেকফাস্ট ডান হওয়ার পরেই লেগে যায় হুড়োহুড়ি। মানে বিছানা গোছাবো, মেয়ের ব্যাগ গোছাবো, মেয়ের টিফিন গোছাবো, মেয়েকে স্নান করাবো, মেয়েকে গোছাবো, মানে মেয়ের ড্রেস পরার সমস্ত কিছু মেয়েকে ওকে করব, নিজে ড্রেস পরে ওকে হব। খুব কম টাইম থাকে। মানে মেয়ে খেতে এতটাই সকালে ব্রেকফাস্টের সময় দেরি করে যে তারপরে হাতে খুব কম সময় পায়। ওকে বসে একটু খাইয়ে দিতে হয়, না হলে তো মানে আধা খাবে আধা খাবে না। সেজন্য এই সময়টায় মানে রীতিমতো আমি দৌড়াতে থাকি আর ঘেমে যাই, এতটাই তাড়াহুড়ো থাকে। ওকে স্নান করিয়ে ওর গোটা গায়ে লোশন ফোশন সব লাগে। শীতকাল পড়েছে মানে বুঝতেই পারছো, গোটা গায়ে লোশন লাগিয়ে মানে একদম ওকে রেডি করে দিতে হয়। তো চলো এখন ঝটপট রেডি হয়ে স্কুলে বেরোই। মেয়েকে ছেড়ে চলে এলাম। গিয়ে এখন কাজ করবো। তবে আজকে খুব একটা রান্নার চাপ নেই, আর মাওটা এখন অনেকটা ভালো হয়ে গেছে। মা বলছে আমি তোকে একটু হেল্প করে দিতে পারবো। আজকে কাপড় কাচার আছে কিছু, আবার আজকে দেখি মাথাটায় শ্যাম্পু দেবো, আবার বাথরুম ক্লিন করবো। এই হচ্ছে কাজ, বুঝলে। তখন গিয়ে দেখি রান্না বান্নার আজকে বেশি চাপ নেই, খুব কম। মেয়ের মাংস করবো, আমাদের দেখি কি করি, খুবই কম চাপ। বাইরে ঠান্ডাও আছে আবার গরম আছে। মানে আমাকে একটু কেন যে এত গরম লাগে আমি বুঝে পাই না। সবাইকে ঠান্ডা লাগে, আমাকে গরম লাগে। খুব কষ্ট হয় এই ওয়েদারটাতে। মানে গা শিরশিরও করে, আবার গায়ে ঠান্ডা ঠান্ডা মানে গরমও লাগে, খুব বাজে লাগে। মা গান শুনছে, চলো রাখি, কপিরাইট এসে যাবে। আমার সুস্থ হয়ে গেছে, এখন রান্না বান্না সব করতে পারছে। তোমরা আবার বলো না যে মাকে দিয়ে করাচ্ছি। আমার মা আমি আসার আগে সব বসিয়ে দিয়েছে, এর দায়ী কিন্তু আমি নই। আমি বলে গেছি আমি এসে করব, বাট আমার মা বসিয়ে দিয়েছে। এই যে এখানে বেটুর মাংস, এই যে এটা বড়া হবে তার, আর এই যে একটু বেগুন পুড়ে রেখেছে, এটা কার হবে আমি জানি না, গন্ধ শুঁকবো না এটা খাবো আমি জানি না। আমাকে দোষ দিও না, তখন তোমরা সবাই কমেন্ট করবে মাকে রেস্ট দিচ্ছ না, মায়ের যত্ন নিচ্ছ না। আমি ওই জন্য তোমাদেরকে একদম অল ক্যামেরায় সাক্ষী নিয়ে বলে দিলাম, আমার মা কিন্তু আগে থেকে বসিয়েছে। আমি বলে গেছিলাম এসে করব, আমার মা সুস্থ হয়ে গেছে সম্পূর্ণ, আমার মা যেন করতে লেগে গেছে। আমাকে যেন কোনো কমেন্ট করো না। ব্যাস আমাকে এক্ষুনি সবাই বলবে তুমি মাকে রেস্ট দাও না, তুমি মাকে দিয়ে খাটাও, তোমার মা সুস্থ হয়নি। না কেন বলবে, 4টা কাজে আবার রেস্ট কি? তো একটু রান্না ঠিক করে একটু বুনির মাংস করলাম, আর একটু যাই হোক করেছো, আমি কিন্তু জানি না, আমাকে বলো না। বলে দিচ্ছি, তোমরা কেউ কিছু বলো না। আমার মেয়ে করতে চায়, কিন্তু আমি যতক্ষণ বসে থাকতে আমি পারি না। আমি বসে থাকতে পারি না বাবা, কেউ কিছু বলো না।
যতক্ষণ হাত পা চলে ততক্ষণ করি, যখন পারবো না আবার বসে যাবো। কারণ আমার মা সুস্থ হয়ে গেছে একদম, এসেই আমাকে বকাবকি করছে, তোমরা কিছু বলো না। আমি একটু জল খেয়ে নিই। চলো তাহলে যখন রান্না করেই নিয়েছে কাজ নেই, ওষুধ খাবো। বাকি ভগবান কাজ নেই, কাজ বাড়িয়ে রেখে দেবো। এমন জল খেলো, বোতল ফেলে একদম জল একদম থই থই করে, এমন জল খেলো, জল এমন খাওয়া। গড়াবে মা, চেয়ারে পড়বে, চেয়ারে পাপড় চেয়ারের ইয়েটা ভিজে যাবে। গরম লাগছে, একটুখানি বসি, তারপরে দেখি ওনার দয়ায় যদি কোনো কাজ পাওয়া যায়। না না বাসন ধুতে হবে, অনেক বাসন আছে। যাচ্ছি বাসন ধোবো, ড্রেসটা চেঞ্জ করবো, বাসন ধোবো। এটা বুঝতে হবে তো, কাজ বাড়িয়ে ফেলেছো। বাবা আমার নাতনির আমার এই জিনিস এখন আমাকে মেরে দিবে জলের। চলো গলাটাও শুকিয়ে গেছে, ওষুধটাও খাওয়া হবে, জলও খাওয়া হবে। জল খেয়ে গেছিলাম, আবার জল তেষ্টা পাচ্ছে। ড্রেস ছেড়ে নিয়েছি, এবার কয়েকটা বাসন আমার জন্য রেখেছে, বুঝেছো, দয়া করে ওইগুলো একটুখানি ধুয়ে নিই, তারপরে ঘরটা একবার ঝাড়ু দেবো। মায়ের রান্নাও তো প্রায় কমপ্লিট নাকি? ঘরটা একবার ঝাড়ু দেবো, কাপড়গুলো ভেজাবো, কাপড় কাচবো। আজকে সত্যি কথা বলতে এক প্রকার মায়ের পরে রাগই করলাম। বিশ্বাস করো, আমি বলে গেছিলাম আজকে সেরকম রান্নার চাপ নেই, তুমি কিচ্ছু করবে না, তুমি হাতটা 2 দিন রেস্ট দাও, আমি এসে বাকিটা করব। আমার কষ্ট হবে বলে সে মোটামুটি মেয়ের রান্নাটা বসিয়ে দিয়েছিল, আমি নামালাম, আমাদের কালকের তরকারি ছিল সেটাকে গরম করলাম, ওই জন্যই রান্না করার আজকে চাপটা কম। আমাদের কালকের তরকারি একটুখানি রয়ে গেছিলো, ওই জন্য মা বলল আজকে আর রান্না করতে হবে না। এমনি আমরা বেশি দিন ফ্রিজে মানে আগের দিনের তরকারি পরের দিন খুব কম খাই, কিন্তু এক আধ দিন তো রয়েই যায় না, এক আধ দিন করলে একটুখানি বেশি হয়েই যায়। সেই জন্যই ওই একটা তরকারি রয়ে গেছিলো বলে মা বললো আজকে আর কিছু করতে হবে না, ওই আর বড়া ভাজা, আর ওই আমি বড়া ভাজাটা কম খাবো, মানে একটুখানি খাবো, আর ওই জন্য আমার জন্য বেগুন পোড়া। এই হচ্ছে আজকের মেনু। মানে আমি বলে গেছিলাম আজ কিচ্ছু করবে না, আর আমার কথা আমি কিছু বললে কেউ যদি না শোনে না, প্রচণ্ড আমার রাগ হয়ে যায়। মানে আমি এসে যখন দেখছি মা বসিয়ে দিয়েছে, তো তোমার তো কষ্ট হয় দিনের শেষে, হাতটা নিয়ে তো তুমি কষ্ট পাও, তাহলে 2 দিন আমি যখন চালিয়ে নিচ্ছি তাহলে আমাকে চালাতে দাও না, আর তোর কষ্ট হবে। আরে আমার তো কষ্ট হচ্ছে, সেটা আমি মানছি, আমার অভ্যেস নেই, আমার কষ্ট হচ্ছে, অভ্যেস থাকলে হয়তো কষ্টটা হতো না, বাট কষ্টটা আমি যখন করছি আমি তো কিছু বলছি না যে আমার কষ্ট হচ্ছে বা প্রবলেম হচ্ছে, যাই হোক, তাহলে তুমি আর 2 দিন রেস্ট নিয়ে পুরো সুস্থ হয়ে আমাকে হেল্পটা করো, তখন আমি 2 দিন না হয় রেস্ট নেব, তুমি পুরোটা করবে। কিছুতেই মানুষটাকে তুমি শোনাতে পারবে না, সে তো তার নিজের মতো চলে। রীতিমতো আজকে এক প্রকার ঝগড়াই করলাম, তোমাদের সামনেই করলাম, যা করলাম। মানে এই মানুষটাকে এইভাবে একটুখানি জোর গলায় না বললে না শোনে না, একদম কথা শোনে না। এদিকে দেখো একটু পেয়ারা কেটে নিয়ে বসে পড়েছি, মা ফোন দেখছে, ফেসবুক দেখছে। আমি সেরকম একটা এখন ফেসবুকটা দেখি না, ওই জন্য মায়ের ফেসবুকটা দেখতে পেলাম, ওই জন্য একটা সিরিয়াল চালিয়েছে, মানে শশা খেতে খেতে বেশ ভালোই লাগছে, সিরিয়ালটা দেখছি আর দুজনে একটু হাসি মজা করছি। তোমরা বলেছো এরকম হাসি মজা করে থাকতে, হ্যাঁ গো, এবার চেষ্টা করছি এইভাবে হাসি মজা করে নিজেদের কষ্টগুলোকে নিজেদের মধ্যেই মীমাংসা করে নিয়ে চলার। কিন্তু সে আর বললে হবে কি, মাথার ওপরে বাদ যখন ভেঙে পড়বে তখন ভেঙে পড়বেই, সে তুমি যাই চেষ্টা করো আর যাই করো পড়বেই। তো ওই জন্য দেখো কি হাসছি সিরিয়ালটা দেখে, মানে যে সিরিয়ালটা দেখছি সেটা হাসির মতনই হচ্ছে। তো রান্নাঘরের কাজ মা বসিয়ে দিয়েছে বটে, তবে তারপরেই আমি চলে এসেছিলাম, দিয়ে আমি ধরে নিয়েছি, মাকে আর বেশিটা করতে দিইনি, মা ভয়ে বসে গেছে আমার রাগ দেখেই। আর তোমরা আমাকে যে ভালোবাসাগুলো দিচ্ছ ভীষণ ভালো লাগছে। কালকে আমি কমেন্ট করতে বলেছিলাম, তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো যে তোমরা এতটা অপেক্ষা করো। সত্যি এই পাওনাগুলোই
মানে ভীষণ বড় পাওয়া। আর 10K হয়েছে, এটা তো সত্যি ভীষণ মানে একটা আমার কাছে সেলিব্রেশনের মতো। বিশ্বাস করো 10,000 হবে আমার সাবস্ক্রাইবার, এটা আমি মানে স্বপ্নেও কোনো দিন ভাবিনি। আজ যদি সুমন থাকতো ভীষণ খুশি হতো যে আমাদের 10,000 সাবস্ক্রাইবার হয়েছে। কিন্তু তোমরাও আমার সাথে আছো, তোমরা যে এতটা আগ্রহ করো আমার ভিডিও দেওয়ার জন্য, মানে আমি কখন দেব, আমি যে ওই দিনগুলো মিস করে গেছি দিইনি, সেটার জন্য এখন আমি রিপেন্ট করি যে কেন এতদিন আমি ভিডিওগুলো দিইনি। কিন্তু কি আর করব, তখন মানে এক এক সময় এসে যায় সিচুয়েশন। এখন হয়তো রেগুলার দিচ্ছি, আবার দেখবে এক সময় এমন চাপে পড়ে গেলাম যে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারছি না। তবে আমি খুব চেষ্টা করব যাতে গ্যাপ না পড়ে। আর ভাত হয়ে গেছে, ভাতের মাড় গেলে দিলাম। মা স্নান করতে গেছে, মা স্নান করে এলে আমি স্নান করবো। আজকে না মনটা ভীষণ অশান্ত হয়ে রয়েছে, কেন জানি না, মানে ঠিক কোনো কাজেই মনটা বসাতে পারছি না। মনটা কেমন একটা ছটপট ছটপট করছে। মানে এডিট করতে বসলাম যে ঠিক আছে চলো আজকে একটু কাজ কম আছে, রান্নাটা তো মা অর্ধেক করে নিয়েছিল, আমি বাকিটা করলাম। কিন্তু এডিটটা তাহলে একটু এগিয়ে রাখি, তাহলে দুপুরে সুবিধা হবে। আমি না এডিট করতে পারলাম না, যেন মনটা এডিট করতে গেলে খুব শান্ত মাথার দরকার হয়, আমি করতেই পারলাম না। স্ক্রল করে 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 চলে গেলাম, মনে না থাক এখন করব না, দুপুরে যদি মনটা শান্ত থাকে তখনই করব। কেন হচ্ছে আজকে বুঝতে পারছি না, ভীষণ অশান্ত হয়ে আছে মনটা, একদম শান্ত করতে পারছি না। চেষ্টা করছি যে মনটা যাতে একটু শান্ত হয়, কেন হচ্ছে জায়গাটা বলতে পারো। একাকিত্ব তো কাজ করে, মানে একা একা থাকা, কোথাও না বেরোনো, এগুলো কাজ করে। বাট রোজই তো থাকি, কালকেও যেন ছিল না, আজকে যেমন বেশি এক এক দিন হয়ে যায় ভেতরটা কেমন অশান্ত, মানে সেই কিছু কোনো কাজেই তুমি মন বসাতে পারবে না। এরপরে আবার স্নান করে কটা কাপড় মা ভিজিয়ে দিল, মানে রেখেছে, ওই কটা কাপড় কাচবো, কেচে তারপর স্নান করে মেয়েকে আনতে যাবো, বুঝলে। আজকে কিচ্ছু ইচ্ছে করছে না, একদম মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকলে চলবে না, কাজ করতে হবে। মেয়েটারও পরীক্ষা আসছে, একটুখানি লাগতেও হবে পেছনে। তো চলো এখন একটুখানি চুপ করে বসি। মা বেরিয়েও গেছে, ওই বেরিয়ে গেছে, স্নান করতে চাই এবার। চলো এবার খেতে বসে পড়ি, বুঝলে। খুব খিদেও পায় এই সময়টা, মানে সকালে তো ওই শেক খাই দেখেছো, আর একটা যে কোনো ওই শশাই খাই বেশিরভাগ, অন্য কোনো ফল সেরকম পাই না। তো ওই জন্য আমার ভাত তো খুব অল্প থাকে। মা বললো ঠিক আছে প্রথমটা আমি খাওয়াচ্ছি, তুই তাহলে তাড়াতাড়ি খেয়ে নে, তারপরে তুই ওকে খাইয়ে দিবি, আর তারপরে না হয় আমি খাবো। আর এখন আবার কি করেছি বলো তো, এখন মেয়ের খেতে খেতে টিভি দেখাটাও বন্ধ করে দিয়েছি আমি। মানে দেখতে দেখতেও এতটাই বিভোর হয়ে যায়, খেতে ভুলে যায়, মানে মুখে নিয়ে বসে থাকে। ওই জন্য আমি ওকে শর্ত দিয়েছি, তুমি যদি তাড়াতাড়ি ভাত শেষ করে নিতে পারো, আমরা খেতে খেতে তুমি টিভি দেখতে পারবে। বলেছে ও সেটাতেই রাজি হয়েছে। আমার তো সোনা মা, মানে ও তো সবেই রাজি হয়ে যায়, খুব একটা ঝামেলা করে না, মানে কান্নাকাটি ঝামেলা করে না। এখন আর টিভি চলে না, ও খেয়ে নেয়, তারপরে গিয়ে আমি টিভি চালাই। ওই জন্য না খাওয়াটা ওর তাড়াতাড়ি হয়ে যায়, বুঝলে। তো চলো খেয়ে নিই, বিকেলে আসবো আবার। গুড ইভিনিং। বিকেল থেকে আর আসেনি, সমস্ত কাজ তো করেইছি, বাট ক্যামেরাটা অন করিনি, এটাই বলতে পারো। আজকে মনটা ঠিক ভালো লাগছিল না, ওই জন্য নিজের মতো একটুখানি ছিলাম। আর এদিকে চলে এসছি, আজকে রাত্রে রুটি খাওয়ার কোনো তরকারি নেই, সকালেই বললাম কিচ্ছু বানাইনি, ওই জন্য কিচ্ছু নেই। তো এখন একটুখানি তরকারি বানাবো, আর সবজি বানাবো, এই সব সবজি দিয়ে একটা সবজি মতো বানাবো, পাঁচফোড়ন দিয়ে, আর রুটি, গরম গরম রুটি আর তরকারি। ভালোই লাগবে শীতকালে এরকম গরম গরম জিনিস খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এখন শীতকালে সব থেকে মেন জিনিস হচ্ছে ধনে পাতা। যেমন হোক তরকারি, তেল কম ঝাল কম যাই হোক, একটু ধনে পাতা পড়ে গেলে মানে তরকারিটা সেন্টটাই আলাদা হয়ে যায়। কার কার ধনে পাতা ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। আমার মেয়ে আবার খেতে চায় না, আর আমার বাপিও একদম ধনে পাতা পছন্দ করতো না। বাপ মানে সব কিছুতে দিয়ে দিলেই
বলতো সব কিছুতে তোমাদের ওই ধনে পাতা দিয়ে দেওয়া। আর আমাদের এতটাই ধনে পাতা ভাল লাগতো, বাপি খেতে চাইতো না, ওই জন্য বাপির তুলে রেখে তারপরে আমাদের ধনে পাতা দিতে হতো। এই একটা সমস্যা হতো, বাপি মার সবসময় এই নিয়ে গন্ডগোল লেগে থাকতো। মানে সেই দিনগুলোই ভালো ছিল জানো, মানে সেই বিয়ের আগের সেই বাপি বাজার করে নিয়ে আসবে এক গাদা রবিবার হলেই, আর সেই বাজার ব্যাগ রাখা থেকে শুরু হলো মায়ের আমি কখন করব, এই করব সেই করব। এবার বাপিও রেগে যেত, আর আমি কোনো দিন আনবো না। আবার কিন্তু ফের পরের সপ্তাহে আনবে, আবার সারা সপ্তাহে টুকটুক করে আনবে, কিন্তু সেই সময় বলতো আমি আর কোনো দিন বাজার করবো না, তোমাদের বাজার তোমরা করে নাও। এইগুলো মানে খুনসুটিগুলো ভীষণ ভালো লাগতো। এই দেখো আমার তরকারি, আর খেতেও না ভীষণ সুন্দর হয়েছিল জানো, তরকারিটা ভীষণ সুন্দর হয়েছিল। তরকারি তো কমপ্লিট করে চলে এলাম রুটি করতে। এবার রুটিগুলো ফটফট করে নিই, ওই 4-5টা, আর মা সকালে 2টো খায়, 7টা রুটি করব। রবিবারটা আসলে মোটামুটি আমরা সবাই ভয়ে থাকতাম যে এই বুঝি আজকে বাপি আর মায়ের লাগলো ঝগড়া। মানে বাপি কি বলতো, শাক আনতো 2 রকম 3 রকম শাক আনতো, মা রেগে যেত যে 2 রকম 1 রকম শাক করব, শাক তো থাকবে না, করে দিতে হবে, পরপর কতদিন শাক খাবে, এই নিয়ে মানে রীতিমতো রবিবার ঘর গরম হয়ে থাকতো। আর বাপি সারা সপ্তাহ যাবে টুকটুক করে কিছু দেখতে পেলে, বৃষ্টির সময় ইলিশ মাছ দেখতে পেলে টুক করে মানে টিফিন খেয়ে তারপরে একবার বাপি বাজারে বেরোতো, স্নান টান করে পুজো করে টিফিন খেয়ে বাজারে বেরোতো। তখন যদি দেখতো বাজারে ইলিশ মাছ সস্তা, সেই সময় ইলিশ মাছ নিয়ে চলে এলো। ছাতুর সময় গেল, ছাতু দেখলো সস্তা, নিয়ে চলে এলো। তখন তোমাকে এক্সট্রা করে করতে হতো, আর লেগে যেত তুমি কিচ্ছু বোঝো না, তুমি এই করো না, তুমি সেই করো না। দারুণ লাগতো, মানে সেই দিনগুলোকে এত এখন মিস করি বলে বোঝাতে পারবো না। মনে হয় সেই দিনগুলোতে ফিরে যেতে পারলে ভালো হতো। ছোটোবেলার দিনগুলোই ভালো ছিল, স্কুলে যাওয়া সেইগুলোই ভালো ছিল গো, মানে একদম ছোটোবেলাতেও ভালো ছিল। দাদার হাত ধরে দাদা আমাকে স্কুলে নিয়ে যেত, স্কুল বাসে তুলে দিত, নিজে স্কুল যেত। স্কুলে যদি মা টাকা দিয়েছে কিছু কিনে খেত না, আমার জন্য একটুখানি রেখে দিত, ঘরে এসে বোনকে দেব। মানে সেই দিনগুলোই একটা আলাদা রকম ছিল, বলে বোঝানো যাবে না। খাওয়া দাওয়া কমপ্লিট, তরকারিটা খুব সুন্দর হয়েছিল জানো, মানে সব সবজি দিয়ে তরকারি করেছি তো ভীষণ সুন্দর হয়েছিল, বেশ ঝাল ঝাল আর দারুণ টেস্ট লাগছিল। আর গরম গরম তো, তরকারিটাও গরম, রুটিটাও গরম, একদম করেছি আর বসে গেছি খেতে, খুব সুন্দর লাগলো খেতে। এবার শুতে হবে, আর পারা যাচ্ছে না, আর মানে এবার শুলেই হয়তো ঘুমিয়ে যাব। মানে এখন ফোন দেখার একদম সময় পাই না, বিশ্বাস করো। আগে কয়েকটা ব্লগ দেখতাম কয়েকজনের, এখন আমি সেটাও দেখতে পারি না। আজ সন্ধে থেকে, মানে আমার যখন থেকে ব্লগটা পাবলিশ করেছি তারপর থেকে এতক্ষণ পর্যন্ত একটা ব্লগ আমি পুরো দেখতে পেরেছি, কেটে মানে একটু দেখছি আবার কাজ করতে যাচ্ছি, আবার এসে একটু দেখছি আবার কাজ করতে যাচ্ছি, এই করে দেখাই হয় না। শোয়ার পরে মেয়েকে ঘুম পাড়াই, তখন ফোন অন করি না। এবার মেয়েকে ঘুম পাড়াতে তখন মনে হয় সকালে তাড়াতাড়ি উঠবো, আর ফোন দেখবো না, রাত্রি জেগে গেলে ঘুমটা কেটে গেলে আর ঘুম আসবে না, ফোন দেখবো না, এই করে না আর হচ্ছেই না, মানে আর ফোনের দেখার আর ইয়ে থাকছে না। চলো আজকের দিনটা এইভাবেই সাধারণভাবেই শেষ করলাম। আবার কালকের থেকে শুরু হয়ে যাবে সকাল থেকে মেয়ের স্কুল, নিজেদের কাজবাজ সমস্ত কিছু। আর কালকে বুধবার, হ্যাঁ কালকে বুধবার, তো চলো আবার কালকে নিয়ে কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো, এইটুকুই বলবো। আর কালকে আবার দেখা হচ্ছে, অবশ্যই দেখা হচ্ছে। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মাম্মা গুড নাইট করে দাও, এইদিকে গুড নাইট, গুড নাইট, গুড মর্নিং করে দিচ্ছি এক্সাইটমেন্টে। তো চলো আজকের মতো টাটা, আবার কাল দেখা হচ্ছে। 1 2 3 4